বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আমি সাগর স্যার আবারও তোমাদের মাঝে আবার ফিরে এসেছি আজকে নতুন একটি টপিকস নিয়ে। এই সংকটময় পরিস্থিতিতে যেটি আমরা খুব বেশি ফেস করতেছি, সেটা নিয়ে আমরা ভয়ভীতি আমরা করবো না, পোষণ করবো না নিজের মাঝে। ইনশাআল্লাহ উই অলওয়েজ ডিপেন্ড অন আল্লাহ। আমরা আল্লাহর প্রতি ভরসা রাখবো, আমরা সতর্ক থাকবো, সচেতন থাকবো। তো যাই হোক, এই পর্যায়ে আমি আজকে যে একটা টপিকস নিয়ে আসছি, তোমরা অবশ্য বোর্ডে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট। তোমরা সময়টা বাসা নষ্ট না করে একটু করে যাও। আমি তোমাদের উপকারার্থে, তোমাদের মঙ্গলার্থে, তোমাদের বাসায় যেন পড়াশোনার স্কিলটাকে আরো ডেভেলপ করা যায় সেই সুবাদে স্যারের অনলাইন ক্লাসগুলো করে পাঠিয়ে দিচ্ছি। তো যাই হোক, এখন এই পর্যায়ে আমি এই নিয়ে কথা বলবো। গ্রাফ এন্ড প্রথমে স্যারের যে সেন্টেন্সটা লিখছিলাম মনে আছে তোমাদের, দ্য গ্রাফ হ্যাজ গিভেন বিলো সাচ অ্যান আইডিয়া দ্যাট ইজ, যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের নাম দ্যাট ইজ এর পর তোমরা তুলে ধরবা। সেটা হচ্ছে যেমন আজকে যে সাবজেক্টটা আমার, সেটা হচ্ছে কম্পারেটিভ সেলিং রেট অফ 5 কাইন্ডস অফ বুকস ইন 21শে বইমেলা 2015 2016, যেটা থাকে পরীক্ষা, বাট 2020 ইটস ডাজন্ট ম্যাটার, তোমরা সেটা বুঝে দিয়ে দিবে। যেমন লিটারেসি রেট যদি পরীক্ষা আসে সেটা দিবা, এখানে সাবজেক্ট বসাই দিবা দ্যাট ইজ এর পরে, অর্থাৎ দ্য গ্রাফ হ্যাজ গিভেন বিলো সাচ অ্যান আইডিয়া দ্যাট ইজ, এটা লেখার পর তোমার সাবজেক্টটা দিয়ে দিবে। দ্বিতীয়ত যে সেন্টেন্সটা স্যার তোমাদেরকে শিখেছিলাম, দ্য গ্রাফ অলসো শোজ দ্যাট দ্য সিগনিফিক্যান্ট ম্যাটার হোয়াট ইউর হ্যাজ ফোকাসড, যেটা দেখানে এখানে দেওয়া হয়েছে সেই সম্পর্কে। তো আজকে আমাদের আলোচ্য বা প্রতিপাদ্য বিষয় হচ্ছে কম্পারেটিভ সেলিং রেট, মানে তুলনামূলকভাবে যে এটা বিক্রি করা হয়েছে যে বইগুলো বইমেলার মাঝে 2015 সালে, সেটার একটা তালিকা, একটা চিত্র। আসলে আমরা গ্রাফ বলতে যেটা বুঝি সেটা হচ্ছে একটা চিত্র বা তালিকা। তো এখানে গ্রাফ কয়েক ধরনের, বার চার্ট, পাই চার্ট, হ্যাঁ, এই যে যেটাই থাকুক না কেন পরীক্ষা, এটা নিয়ে সমস্যা হওয়ার দরকার নেই। তোমরা জাস্ট সিস্টেমটা ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, যে বোঝার চেষ্টা করবা যে আসলে এটার ম্যাথমেটিক্যাল টার্ম কিন্তু অনেকটা একটা চিত্রকে তুলে ধরা। যেমন এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে 5000, 4000, 3000, 2000, এখানে একটা পরিসংখ্যান দেওয়া আছে। তো পরিসংখ্যানটা কি দেখতে পাচ্ছি আমরা? সায়েন্স, এখানে সায়েন্স লেখা আছে, এখানে নোবেল, হিস্ট্রি, স্টোরি, পোয়েট্রি। তো এই যে হিস্ট্রি, স্টোরি, পোয়েট্রি, নোবেল, সায়েন্স, তো সায়েন্স ফিকশনে যে বইগুলো, সেটা আমরা দেখতে পাচ্ছি চার্টের মধ্যে যে গ্রাফ কি অনুসারে আসছে এবং সেটা পরিমাণটা কত। তারপর আমরা দেখতে পাচ্ছি নোবেল, এখানে নোবেল 4000। তো আমরা এই কথা সেন্টেন্সগুলো লেখার পরে এইবার আমরা চলে যাব যে মূল স্ট্রাকচার অনুসারে, গ্রাফ অনুসারে আমরা দেখবো। সেটা হচ্ছে যেমন ধরো স্যার যদি বলতে চাই, সেটা হচ্ছে যে দ্য গ্রাফ শোজ দ্যাট দ্য ক্যাটাগরিজ অফ বুকস আর সায়েন্স ফিকশন, যে সায়েন্স ফিকশনটা দেখতে পাচ্ছি আমরা, সেটা কি নোবেল, হিস্ট্রি, তারপর স্টোরি, পোয়েট্রি, এই নামগুলো আমরা লিখে ফেলবো। একের পর এক কমা কমা দিয়ে আমরা নামগুলো লিখবো। লেখার পরে আমরা যে কাজটা, অ্যাকর্ডিং টু দ্য চার্ট অনুসারে, অ্যাকর্ডিং টু দ্য চার্ট, এই চার্ট অনুসারে দ্য হাইয়েস্ট সেলিং, আমি সবসময় একটা কথা বলি, সর্বোচ্চ সর্বনিম্ন কথাগুলো আমরা তুলে ধরবো। তো এখানে সর্বোচ্চ সেলিংটা কত আছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে 4000। আচ্ছা, একটু খেয়াল করো শিক্ষার্থীরা, তোমরা অনেকে বুঝো না 4000 দিয়ে দাও না। দেখো তো এই যে এখানে যে আমরা যে মার্জিনটা দেখতে পাচ্ছি, ঠিক এই মার্জিন থেকে কিছুটা কিছুটা কিন্তু একটু হলেও, হুম, এই কিছুটা হলেও একটু উপরে আছে। কিন্তু তোমরা একটু খেয়াল করো, তাহলে আমরা এটাকে ধরে নিতে পারি যে 4500, এর সাথে আমরা যদি আরো মনে মনে যোগ করলাম 500, তাহলে কি দাঁড়াচ্ছে 4500। তোমাদের কিন্তু গ্রাফ লেখার দরকার নেই পরীক্ষা, চিত্রটা আঁকার দরকার নেই, শুধুমাত্র প্যারাগ্রাফ অনুসারে লিখে দিবে। তো এখানে 4.5 ধরবো আমরা, অর্থাৎ 4500। তাহলে আমরা যেটা লিখবো প্রথম অবস্থায়, যে সর্বোচ্চ হাইয়েস্ট সেলিং রেট হচ্ছে নোবেল। তাহলে এই নোবেল আমরা উপন্যাসটা বিক্রি হচ্ছে 4500, হ্যাঁ, 4500, এটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে যে হাইয়েস্ট সেলিং, এবার আমরা লিখবো দ্য হাইয়েস্ট সেলিং বুকস আর নোবেলস অ্যাবাউট 4500 নোবেলস আর সোল্ড ইন দিস 21শে বইমেলা 2015। আচ্ছা, তারপর আসুন নেক্সট কামস, আমরা এর পরবর্তীতে দেখতে পাচ্ছি, একটু আমরা খেয়াল করলে আমরা গ্রাফটা দেখলে বুঝতে পারবো এরপরে কোনটা আছে। এরপরে আছে কি হিস্ট্রি মনে হয় আছে না? হ্যাঁ, দেখতে পাচ্ছি না হিস্ট্রি 2000। হ্যাঁ, তো আমরা এখানে হিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি যে এখানে কত, যে এখানে 3000 অলরেডি পার হয়ে, হ্যাঁ, হ্যাঁ, এখানে নিয়ারলি 3000। আচ্ছা, আমরা মনে হচ্ছে যে এটা একটু উপরের দিকে উঠবে, এটা, হ্যাঁ, এটা এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা একটু ইয়ে হয়েছে, এটা ঠিক আরেকটু, হুম,
এখানে আমরা অর্থাৎ 3000 অর্থাৎ পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্রাফটা এখানে দেখো, একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। লেটার অন দ্য সেলিং রেট অফ হিস্ট্রি বুক, যারা একটু দুর্বল তারা এই কথাটা হয়তো লিখে দিতে পারবা, দ্য সেলিং রেট অর্থাৎ এখান থেকে সেলিং রেট অফ হিস্ট্রি, তখন এই বইটার নাম লিখতে হবে হিস্ট্রি। সেটা কি পর্যায়ে আছে আমরা দেখতে পাচ্ছি এখানে 3000। তো 3000 এর কাছ থেকে একটু পরে আছে, তাহলে 3200 আমরা বলতে পারি, এখানে প্লাস 200 যোগ করবো আমরা। এই সামান্য একটু যখন আমাদের মার্জিন থেকে একটু পরে আছে, রেখা থেকে একটু পরে, এটাকে আমরা 200 ধরতে পারি। হ্যাঁ, একটু রেখা থেকে যদি একটু করে থাকে আমরা এটা একটু ধরে নিব 200, তাহলে 3200, তাহলে 3200 এটা লিখবো আমরা যে ক্যাটাগরিজ বুকস আর সোল্ড, এক কথা আমরা লিখতে পারবো, অসুবিধা নেই, সোল্ড ইন দ্য 21শে বইমেলা। হ্যাঁ, আমরা বিক্রি করছি 21শে বইমেলা। তাহলে সেকেন্ড হাইস্ট রেট হচ্ছে হিস্ট্রি। এরপরে আমরা নোবেল গেল, হিস্ট্রি গেল, তারপর আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ সায়েন্স ফিকশন, যেটা আমরা বলতে পারি সায়েন্স ফিকশন, অর্থাৎ সায়েন্টিফিক অর্থাৎ বৈজ্ঞানিক বিজ্ঞানসম্মত যে সমস্ত বইগুলো, তো সেটা দেখতে পাচ্ছি আমরা 2000। অর্থাৎ আমরা একটা মার্জিন বরাবর আছে, কিন্তু একটু লক্ষ্য করো শিক্ষার্থী, এখানে কিন্তু একদম মার্জিন ঘেঁষে কিন্তু আছে। এটা অনেকে বুঝে না বিষয়টা, আসলে আমরা ডায়াগ্রামটাই বুঝি না, ছকটা যে এখানে যে গ্রাফ এন্ড চার্টের যে একটা ডায়াগ্রাম দেওয়া আছে আমরা কিন্তু সেটাই বুঝি না। শিক্ষার্থী একটু খেয়াল করো, তোমরা বারবার পজ করে এটা দেখবে, বোঝার চেষ্টা করো। তো এখানে আমরা আবার বলতে পারি the comparative selling rate of science fiction বা categories of science fiction books are sold, বিক্রি করা হয়েছে 2000। তাহলে 2000 এখানে 2000, এখানে 2000 বিক্রি করা হয়েছে। তো এই যে এটা গেল আমরা তৃতীয় নম্বরে যেটা পারছি থার্ড ক্যাটাগরিতে। এবার আমরা চলে যাচ্ছি লেটার অন বা এন্ড দেন। আমরা এই কথাগুলো এই যে অর্নামেন্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজগুলো আমরা ইউজ করব, লেটার অন, এন্ড দেন, হ্যাঁ, উই কাম টু নো দ্যাট, হ্যাঁ, উই সি দ্যাট, আমরা এই কথাগুলো কিন্তু লিখবো। হ্যাঁ, লিখলে আমাদের ইংরেজি যে ভেরিয়েশনটা একটু মাধুর্যতা সৌন্দর্যটা ফিরে আসে। এরপর আমরা দেখবো যে এখানে স্টোরি, এই যে আমাদের এখানে স্টোরি, তো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে কম্পারেটিভ সেলিং রেট অফ দ্য বুক স্টোরি, দ্য বুক ক্যাটাগরিজ অফ দ্য বুক স্টোরি বুক আর সোল্ড, বিক্রি করা হয়েছে কতটুকু, সরি 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 এখানে এটা হবে 1000, এটা 1000 এখান পর্যন্ত, এখানে এই পর্যন্ত, এই ঠিক এই মার্জিন বরাবর 1000, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1000 এই পর্যন্ত, এটা এটা এই পর্যন্ত হবে। হ্যাঁ, এই এই 1000 বিক্রি করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে 65টা হবে এই পর্যন্ত, কিন্তু 65তে কোনো প্রকার সেলিং হয় নাই ওই জায়গায়। আর যদি এখানে কোনো পার্সেন্টেজ থাকতো তাহলে আমরা দিতাম, তো সেক্ষেত্রে এখানে কোনো পার্সেন্টেজ নাই বিদায়, এখানে জিরো আছে বিদায় আমরা সেটাকে কিছু দিতে পারছি না। ঠিক আছে, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে if you look the selling rate of poetry, it will be apparent to us that this is the lowest selling category, the number of books in this category below 1000, অর্থাৎ এটা এটা 1000 এর নিচে আছে, অর্থাৎ হাজারের নিচে আছে পোয়েট্রি, এজন্য এটা কোনো প্রকার কাউন্ট হয় নাই, কাউন্ট এখানে দেওয়া হয়নি, সেই ক্ষেত্রে 1000 অফ বিলো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা এই কথাটা লিখে দিব, এট লাস্ট উই কাম টু নো দ্যাট, আমরা জানতে পেরেছি যে হ্যাঁ দ্য সেলিং রেট অফ দ্য পোয়েট্রি হ্যাঁ ইজ দ্য বিলো অফ 1000, সো lowest rate of the books of poetry below of the 1000. সো এইটা হচ্ছে আসলে সিস্টেমটা, এই সিস্টেমে যদি আমরা একটু বুঝে নেই, তো পরপর আমি তোমাদেরকে এই নিয়ে আরো একটা ভিডিও দিব গ্রাফ নিয়ে। তো প্রথমত তোমরা যেন এটা একটু বুঝতে পারো, গ্রাফের চিত্রটা তোমরা যেন বুঝতে পারো, সেটা একটু খেয়াল রাখবে। আর দ্বিতীয়ত আমি আরো কয়েকটা গ্রাফ সম্পর্কে একটু বলবো, সেটা হচ্ছে যেমন ধরো কম্পিউটার ইউজার্স মানে এই বছর চলে আসছে, তারপর হচ্ছে ইন্টারনেট ইউজার্স আছে, তারপরে হচ্ছে তোমাদের সব আরো ইম্পর্টেন্ট যে কয়েকটা গ্রাফ সম্পর্কে বলছি স্যারে, সেটা হচ্ছে যেমন ফার্স্ট টাইম অ্যাটিটিউডস মানে এবার চলে আসছে, হ্যাঁ, ফার্স্ট টাইম অ্যাটিটিউডস, অ্যাটিটিউড অফ ফার্স্ট টাইম বা অ্যাটিটিউড টু ফার্স্ট টাইমস, এটা। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আরো কিছু ইম্পর্টেন্ট গ্রাফ আছে, সেটা যেমন ধরো চয়েস অফ প্রফেশন, এটা সো মাচ ইম্পর্টেন্ট, আমি কয়েকটা গ্রাফের কথা বলে দিচ্ছি, তোমরা একটু বাসায় পড়ে নিবে।
তারপরে হচ্ছে যে লিটারেসি রেট অফ বাংলাদেশ, পপুলেশন গ্রোথ রেট অফ বাংলাদেশ, এই গ্রাফগুলো আমরা একটু বাসায় দেখব। তারপরে হচ্ছে ফার্স্ট অফ অল এই কয়েকটা গ্রাফ তোমরা বাসায় দেখো, পড়ো ইনশাআল্লাহ। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বাসায় সময় নষ্ট না করে গ্রাফগুলো করতে থাকো। পরবর্তীতে আমি তোমাদের সাথে গ্রাফ নিয়ে আরেকটি গ্রাফ নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।